লড়াই করতে শেখো, অন্যের সাথে নয়, নিজের মনের সাথে। জীবনে আসা দুঃখের সাথে, সমস্যার সাথে। হার মেনো না। ফেল হয়ে গেলে কোনো ব্যাপার না, চিন্তা করতে হবে কমই কোথায় থেকে গেল। আর যদি মানুষের জীবনে দুঃখ না আসে, তাহলে মানুষ সুখের মর্যাদা বুঝবে না। জীবনটা এমন একটা প্যাকেজ যেখানে সুখের সাথে সাথে দুঃখও পাওয়া যায়। শুধু আমাদের কোনো মতো পার হয়ে এই সব থেকে বেরোতে হবে, আর এরই নাম জীবন। জীবনে যা কিছু হয়, মানুষ যা সুখ দুঃখ পায়, তার পেছনে বিধাতার কোনো না কোনো পরিকল্পনা হয়। মানুষ ভবিষ্যৎকে জানে না। আমরা যদি একটু পেছনের দিকে নজর দেই, তাহলে বিধাতার পরিকল্পনাটাকে বুঝতে পারি। তাই যা কিছু হয় ভালোর জন্যই হয়, এমনটা মেনে নিয়ে সুখ দুঃখকে ভোগ করতে হয়। বিধাতা দুঃখ শিক্ষার জন্য দেয়, আর সুখ মানবতার পরীক্ষার জন্য দেয়। কি ঠিক বললাম কি কথাটা বন্ধুরা? যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি অনেক খুশি হব। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। আচ্ছা, তোমরাও কি আমার মতো মনে মনে প্ল্যানিং করো যে আজকে এই কাজটা করব, কালকে ওই কাজটা করব? মানে যেগুলো এক্সট্রা কাজ থাকে আর কি, যেমন বেশি করে কাপড় কাচা হলো বা ঘর লেপা মোছা। আমাদের গ্রামের বাড়িতে এত ঘর বাড়ি প্রতিদিন তো লেপা মোছা করা যায় না, তাই না বন্ধুরা? যেগুলো ইউজ করি, যেমন রান্নাঘরটা আর আমাদের বেডরুমটা, খাওয়ার যে এরিয়াটা, ওগুলো করতে হয় শুধু প্রতিদিন। তো আমি মনে মনে সব ঠিক করেই নেই যে আজকে এটা করব, কালকে ওটা করব। বৃহস্পতিবার দিন আমার কাজের একটু সুবিধা হবে সেই ভেবেই আর কি আগেভাগেই একদিন আগেই করে রাখার চেষ্টা করি কিছু কিছু কাজ। তো সেই ভেবেই আমি ভেবেছিলাম আজকে না, গতকালকে লেপা মোছার কাজ করব। কিন্তু হঠাৎ করে ছেলে মেয়ে স্কুলে চলে গেল, তখন এই কাকিমা এসে বলল আজকে পুজো আছে আমাদের। ওই যে ঠাম্মা মারা গেছিলো, সেটার আজকে লাস্ট একটা পুজো হবে। এই পুজোটার পরে আমরা আর এই বছর কোনো পুজোই করতে পারবো না। বৈশাখ মাস পেরিয়ে নতুন বছর যখন শুরু হবে, তখন সবাই পুজো করতে পারবো, এমনটা। তো সে কারণেই দেখো এত লেপা মোছার কাজ আমাকে আবার শুরু করতে হলো। যদিও আজকে আমার লেপা মোছার কোনো প্ল্যানিং ছিল না। আজকে ছিল কিসের বলো তো প্ল্যানিং? আজকে আমি কুয়া পাটটা পরিষ্কার করতে চেয়েছি। ওই যে ব্লিচিং পাউডার আনতে বলতে বলতে ব্রাশ আর ব্লিচিং পাউডার নিয়ে এসেছে, গতকালকেই নিয়ে এসেছিল। আজকে আমি পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু এত কাজের মধ্যে আর সেটা হবে না। আর আজকে বাগানে দিচ্ছে সার, আর আমার নোংরা ফেলার বালতিটাও নিয়ে চলে গেছে। দেখো এখন বস্তায় করে আমি এই ফেলছি নোংরাগুলো। আর দেখো শুরু হয়ে গেছে এখন হাওয়া বাতাসের দিন। আর ইদানিং দুদিন ধরে আবার ঠান্ডাও দিচ্ছে, মানে কুয়াশা, সূর্যের দেখা মিলছে না। আর এদিকে হাওয়া, এত পাতা পড়ে এত পাতা পড়ে, মানে এখনই উঠোন ঝাড়ু করো, আবার একটু পরেই মনে হয় দেখে মনে হবে যে উঠোন ঝাড়ু মনে হয় করেই নি, এমন অবস্থা হয়ে যায়। কি বলবো আর, গ্রামের ঘর বাড়ি বন্ধুরা, যদি তুমি ঝাড়ু করতে থাকো, পরিষ্কার রাখতে চাও, এই ইদানিং এই 2 মাস আর কি, ফাল্গুন চৈত্র বৈশাখ, এই 3 মাস আর কি, কি করো বলো তো, সারাদিন মানে তোমাকে হাতে ঝাড়ু নিয়ে থাকতে হবে, এই অবস্থা। অনেক দিদি ভাই আছো যারা কমেন্ট করো, দিদি তোমার কথায় শান্তি খুঁজে পাই, তোমার কথাগুলো খুব ভালো লাগে। তো সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মনে খুব শান্তি লাগে, আমি খুব শান্তি পাই, মনে শান্তি খুঁজে পাই তোমাদের কমেন্টগুলোর জন্য। তো অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কেমন ভিডিও দেখতে চাও বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে, সৌন্দর্য দেখতে সবার চোখে ভালো লাগে, তাতে হোক একটু খাটনি, তাই না? সকাল থেকে কাজ শুরু করেছি বন্ধুরা, সেই যে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়েছি তখনও তো কাজেই করতে হয়েছিল। তারপরে এই যে এদিকে কাপড় ভিজালাম, তারপরে ভাবলাম কি বলতো, আমি এটাই করি আর কি, কাপড়গুলো গরম জলে ভেজিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে গিয়ে মাটির ঘর উঠোন যেগুলো আছে আর কি, এগুলো লেপালেপি করি। তাহলে কি বলতো, যা কাদা নোংরা ঢোকে হাতে, তো কাপড় কাচার সময় সেগুলো সব পরিষ্কার হয়ে যায়, নখ বলো শাখা পলা যাই হোক আর কি, সব কিছু পরিষ্কার হয়ে যায়। শাখাগুলো যদিও উপরে তুলে রেখেছি, কিন্তু বালতিটা এত বড় যে তবুও ডুবে গেছে শাখাগুলো আমার। হ্যাঁ, যদি এমার্জেন্সি কাপড় থাকে যেগুলো আমাকে শুকাতেই লাগবে, তাহলে আগেই ধুয়ে দিই। এই সাইডটা দেখো, এখানে হাঁটাচলা করা হয় না বলে যেমন লেপে রেখেছি তেমনটাই আছে, শুধু শীতের জলগুলো পড়েছে টিন থেকে, সেগুলোই ফুটো ফুটো হয়ে গেছে, তা না হলে যেমন লেপেছি তেমনই আছে। কি মনে হচ্ছিল বন্ধুরা, কাজ শেষ কাজ শেষ কাজ শেষ? না বন্ধুরা না, এই কাপড় কাচা, ঘর মোছা, লেপা এগুলো করতে করতেই তো আমার 1:30টা বেজে গেছিলো। যদিও আমি 12টার মধ্যেই কমপ্লিট করতে চেয়েছিলাম, কারণ 12:20 তখন আমার ছেলে স্কুল থেকে আসে, তো আমি ওকে আজকে কোনো কিছুই করাতে পারিনি। তোমরা ভিডিওতে দেখতেই পাবে একটু পরে। আর আমার কি বলতো বন্ধুরা, যেদিন কাজের চাপ থাকে ঠিক কাজ করেই যাই, কিন্তু তার 1 দিন 2 দিন 3 দিন পর পর্যন্ত যে আমার শরীর কি অবস্থায় থাকে, আমি কি অবস্থায় থাকি, সেটা একমাত্র আমি জানি, আমি বুঝি। এই যে আজকে আমি ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা, নাক ভন ভন গন গন করছে, ঠান্ডা লেগে গেছে। এত যে কেন ঠান্ডা লেগে যায় আমার বুঝেই উঠতে পারি না। শরীরে হয়তো ব্লাড কমে এসেছে, সে কারণে। পুরো উঠোনটা এইভাবে জল দিয়ে মুছে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখো সূর্যের আজকে দেখাই নেই, সে কারণে আর দিলাম না। কারণ ছেলে আবার স্কুল থেকে চলে এসেছে, ও জল কাদা করে বেড়াবে।
শুভ বিকেল বন্ধুরা। ওয়েদারটা তো আজকে দেখতেই পারলে বন্ধুরা কেমন। তো এই যে পর্দাগুলো দেখো লাগিয়ে দিলাম, মাঝখানটায় একটু শুকিয়েছে, ভালো মতো শুকায়নি, কিন্তু উপরে ওই যে সেলাইগুলো যেখানে আছে নিচে এগুলো তো একদমই ভেজা, তবুও লাগিয়ে দিলাম। সমস্ত কাজ গুছিয়ে তারপরে হচ্ছে এদিকে আবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। মেয়ে স্কুল থেকে আসলো, সেগুলো করতে করতে 3টা বেজে গেল। তো একটু শুধু বিছানায় ঢুকলাম, অমনি তখন কাকিমা চলে এলো আমাদের বাড়ি, যে বৌমা চলে আসো তাড়াতাড়ি, চলো আমাদের বাড়ি, কারণ ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই যদিও সন্ধ্যাবেলা আসার কথা ছিল, তো বিকেলবেলায় চলে এসেছেন, অন্য জায়গায় আরও পূজা আছে সে কারণে। তাই আবার কি তাড়াহুড়া করে বিছানা থেকে উঠে জামা কাপড় ছেড়ে শাড়ি পরে আর কি চলে এলাম এই যে কাকুদের বাড়ি। এতদিন তো নিরামিষ আতপ খাওয়া দাওয়া চলেছিল, তো আজকে হচ্ছে দেখো মাছের ঝোল, মাছের আবার ডিম ছিল, মাছের তেল, সব রান্না করা হয়েছে। মাছের তেলটা বেগুন দিয়ে করা হয়েছিল, আর এদিকে হচ্ছে ডাল, আর হচ্ছে বাঁধাকপি আলুর ঘন্ট, পাঁপড়, আর হচ্ছে এই যে ভাত, শেষে হচ্ছে ভাতের হাঁড়ি। তো আমাদের এখন রান্না বান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়া করবো। বাড়ি আমরা 10:30 বেজে গেছিলো রাত আসতে, সেই বিকেলবেলা 4টার সময় 3:30টার সময় আসছিলাম কাকুদের বাড়ি। তো যাকে বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।